আমরাও দাবি করছি সংস্কার, বিচার এবং নির্বাচনের একটা সম্মিলিত রোডম্যাপ আপনি ঘোষণা করেন, যেই রোডম্যাপটা নিয়ে আমরা সবাই মিলে কিভাবে সাহায্য করা যায়, একসাথে কাজ করা যায় এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। আমি বোধ করি যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা গণ অভ্যুত্থানের সরকার এবং বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার এত পরিমাণ জনসমর্থন, জনমত নিয়ে কোনোদিন আবির্ভূত হন নাই। এবং পারহ্যাপস আমার দৃষ্টিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই 3-3.5 বছরের এপিসোডের পরে সবচেয়ে সফল গভর্নেন্সের এপিসোড হবে হচ্ছে প্রফেসর ইউনূসের এপিসোড। অর্থাৎ এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত আর কি, যে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে প্রফেসর ইউনূস সম্ভবত স্টেটসম্যানশিপের জায়গায় সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে এবং এটা সময়ের উপর ডিপেন্ড করবে। সে যদি সবার ঐক্যমতের ভিত্তিতে 2-3-4 বছর থাকতে পারে, বাংলাদেশটা আসলেই যে মালয়েশিয়া হওয়ার অথবা সিঙ্গাপুর হওয়ার, একটা দক্ষিণ কোরিয়া হওয়ার যে আকাঙ্ক্ষা আমাদের মধ্যে গত 5 দশক ধরে ছিল, সেই আকাঙ্ক্ষার পথে আমরা অনেক দূর এগিয়ে যাব। তো সেই জায়গাতে আপনার সংস্কার, বিচার, নির্বাচন এর কোনোটাকে আমি একটার সাথে আর একটা সাংঘর্ষিক মনে করি না। এর পুরোটা মিলেই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এর পুরোটা মিলেই হচ্ছে আমার 71-এর মুক্তির লড়াই, এর পুরোটা মিলেই হচ্ছে আমার 24-এর গণ অভ্যুত্থান। বাট এই প্রত্যেকটা কাজ করতে হবে ঐক্যমতের উপর ভিত্তি করে। একটা সত্য জিনিস, একটা হক জিনিসও চাপিয়ে দিলে জাতি মেনে নেয় না। এই জন্যই হচ্ছে প্রফেসর ইউনূস কারেক্টলি আমাদের পরামর্শের উপর ভিত্তি করে একটা কনসেনসাস কমিশন করেছেন, ঐক্যমতের কমিশন করেছেন, যারা রাজনৈতিক দলগুলোর সাথে বসছে, কথা বলছে, পরামর্শ দিচ্ছে এবং একটা ঐক্যমতের উপর ভিত্তি করে সংস্কার, আমরাও দাবি করছি সংস্কার, বিচার এবং নির্বাচনের একটা সম্মিলিত রোডম্যাপ আপনি ঘোষণা করেন, যেই রোডম্যাপটা নিয়ে আমরা সবাই মিলে কিভাবে সাহায্য করা যায়, একসাথে কাজ করা যায় এবং দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে ঐক্যমতের কমিশনের আমাদের রাজনৈতিক দলগুলোকে তারা চিঠি দিয়েছে, স্প্রেডশিট দিয়েছে 166টা প্রশ্ন দিয়ে বিভিন্ন সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মতামত কী এবং সেটার বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে। ইতিমধ্যে এবি পার্টির পক্ষ থেকে আমরা এটা জমা দিয়েছি। আমাদের সাথে ঐক্যমত কমিশনের ইতিমধ্যে মিটিং হয়েছে, 7 তারিখে একটা ফর্মাল মিটিং আছে এই প্রস্তাবনার উপরে ভিত্তি করে আমাদের দলের সাথে। তো সেখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরবো যে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে যে একটা সম্মিলিত রোডম্যাপ চাই সংস্কার, বিচার এবং নির্বাচনের ব্যাপারটাতে, যেটা ঐক্যমতের ভিত্তিতে যেন একমত হওয়া যায়। তাই আমার পজিশনটা হচ্ছে এটাকে একটার সাথে আমি আর একটা আকপর করা দেখি না। নির্বাচনটা ইটসেলফ একটা সংস্কার, সংস্কারটা মানেই হলো নির্বাচন, বিচারটা ইটসেলফ একটা সংস্কার, আবার বিচার হলেই সুষ্ঠু নির্বাচন হবে। সুষ্ঠু নির্বাচনের শর্ত হচ্ছে 1400 শহীদের বিচার করতে হবে। তাহলে প্রত্যেকটা হচ্ছে ইন্টারটুইন্ড এবং কানেক্টেড। তো এই প্রত্যেকটা জিনিসের কোনোটাকে ছোট করা, হেয় করা, অমুক বলছে বলে দাম বেশি, অমুক বলেছে বলে তাকে হেয় করতে হবে, আমরা এইভাবে বিষয়টাকে দেখি না। আমরা দেখি এর প্রত্যেকটাই বাংলাদেশকে ধারণ করে। এই প্রত্যেকটা দাবির ভিতরে আমি লাল সবুজের পতাকাকে দেখি এবং যা কিছুর ভিতরে আমি লাল সবুজের পতাকাকে দেখি ওটাই আমি ওটাকে ওন করি। এর পুরোটাই বাংলাদেশ এবং সেভাবেই আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব।